মোহাম্মদ গাজীপুর সিটি কর্পোরেশন। ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, পুলিশের সুদক্ষ কর্মকর্তা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শ্রদ্ধেয় জনাব মাহবুব আলম ডিপিএম সিপিএম মহোদয় সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, কিছু সমাজের শ্রদ্ধা সম্মানিত নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনাদের সকলকে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগরমাতা এবং জায়দা খাতুন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব আলহাজ কবি জাহাঙ্গীর আলম মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় মেয়র মহোদয় সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ সফর বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও উনি আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হতে পারেন। এটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পুলিশ এলাকায় আমাদের বরাবর আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আমাদের দৃষ্টিতে। আমরা এর চেয়ে আরো ভালো থাকতে চাই এবং ভালো দেখতে চাই। এবং আপনাদের পুলিশের যে আন্তরিকতা রয়েছে, আমরা মনে করি আপনাদের পক্ষে এই পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখা সম্ভব। এ ব্যাপারে আমাদের সুশীল সমাজের নেতৃত্ব এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সকল পর্যায়ে কাউন্সিলর কিন্তু যারা রয়েছেন, আমরা সকলে আন্তরিকভাবে আপনাদের সাথে আছে এবং আপনাদের সর্বত্র সহযোগিতা করবো এলাকাকে ভালো রাখার জন্য, এলাকার মানুষকে ভালো রাখার জন্য। আর গাজীপুর সিটি কর্পোরেশনের এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানি পশুর হাট একটি বিরাট, সেখানে আমাদের জনসাধারণ এবং বিভিন্ন ব্যবসায়ীরা কুরবানি পশু বিক্রয় করেন এবং তারা ক্রয় করে। এই পশুর হাটগুলিতে আমরা চাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য, যাতে একজন ব্যবসায়ী নিরাপদে তার পশুটি সেখানে নিয়ে এসে বিক্রি করে সেই অর্থটা নিয়ে সে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে। বিভিন্ন দিন আপনারা সহযোগিতা করছেন, বরাবর আমরা সেই সহযোগিতা গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় পক্ষ থেকে প্রত্যাশা করছি। এবং অনেক সময় এই গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, বিভিন্ন সময় পশু ছিনতাইয়ের চেষ্টা করা হয়। তো এই বিষয়গুলো আপনারা অত্যন্ত সুনিপুণভাবে দেখবেন। অনেক সময় ছিনতাইকারী মলম পাটির খপ্পরে করে অনেক ব্যবসায়ী সর্বপ্রান্ত হয়েছে, অনেক ক্রেতা তারা অনেক সময় অর্থ লুপাট করতে হয়েছেন। এই বিষয়গুলো বিষয়ে সজাগ দৃষ্টি আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করছি। আর আরো একটি বিষয়, এই ঈদুল আজহাকে উপলক্ষ করে এই গাজীপুরের উপর দিয়ে উত্তরাঞ্চলে বিভিন্ন জেলার মানুষজন যাতায়াত করে একটা বিরাট পরিবহনের এই গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আপনার হাইওয়ে রোডগুলোকে কেন্দ্র করে সেখানে যাতায়াত করে। গত ঈদুল ফিতরে আমরা দেখেছি যে সেই বিষয়গুলো যানজট মুক্ত ছিল গাজীপুর এই মহানগর। তো আমরা আশা করি আপনাদের সেই পদক্ষেপ আছে এবং যানজটের হাত থেকে যেন মানুষ নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে এই বিষয়টি। এবং ইতিমধ্যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর গত সপ্তাহে আমাদের মাসিক সমন্বয় সভা হয়েছে এবং সেই সমন্বয় সভায় প্রত্যেককে নির্দেশনা দিয়েছেন যে স্ব ওয়ার্ড কাউন্সিলররা আপনাদের মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা আন্তরিকভাবে সহযোগিতা যেন করি এবং মানুষ নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, রাস্তায় যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, রাস্তাঘাটে ফুটপাতে যেন দোকান গাড়ি বসিয়ে মানে যানজটের সৃষ্টি করা না হয়, সেই বিষয়গুলো দেখার জন্য কাউন্সিলর মহোদয় তিনি নির্দেশনা দিয়েছেন। আর আরো একটি বিষয়ে আমি সবিনয় বলতে চাই, আমাদের এখানে 14টি অস্থায়ী পশুর হাট এবং একটি স্থায়ী পশুর হাট রয়েছে এবং সেগুলি পরিষ্কারভাবে ইজারাদারকে শর্ত আরোপ করে দেওয়া হচ্ছে। কোনো হাইওয়ে মহাসড়কে সেই হাটগুলোর অনুমতি সিটি কর্পোরেশন দেয়নি এবং গরুর পশুবাহী পরিবহনকারী গাড়ি যদি সেই রাস্তা দিয়ে চলাচল করে, কোনো অবস্থায় যেন যানবাহন চলাচলের কোনো বিঘ্ন না ঘটে এবং হাটের কারণে যেন রাস্তার কোনো সমস্যা না হয়, জনগণ চলাচলের কোনো সমস্যা না হয়,
সেই বিষয়গুলি পরিষ্কারভাবে সরকার করে দিয়েছেন এবং এই ধরনের কোনো বিষয় আসলে তার ইজারা বাতিল করা হবে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ। আর আরো একটি বিষয় আমি এই সঙ্গে বলতে চাই, সেটি হল এই ঈদুল আজহার উপলক্ষে আপনাদের এই শহরে অনেক মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে যায়, তখন অনেকের বাসা বাড়ি খালি থাকে, বাসায় লোকজন কেউ থাকে না। এই সুযোগে অনেক সময় বিভিন্ন বাসা বাড়িতে চুরি হয় এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই বিষয়গুলো যেন আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটু সুন্দরভাবে দেখা যেতে পারে, মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখছি। আর ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ ময়দানের মানুষ যেন নির্বাচনে যেতে পারে এবং নিরাপদে নামাজ আদায় করে আবার বাসায় ফিরতে পারে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু খেয়াল রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আর এখানে যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে কোনো নির্দেশনা আসলে সেটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন স্বইচ্ছায় আপনাদের সেই পাশে দাঁড়িয়ে সেই সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা এলাকাকে ভালো রাখতে চাই, এলাকার মানুষকে ভালো রাখতে চাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চাই। আর আরেকটি বিষয় আমি করতে চাই, আমি যদিও মিটিংয়ে ছিলাম, আমি আমন্ত্রিত ছিলাম না, সেখানে এই বিআরটি এর প্রকল্প নিয়ে যে কথা হয়েছে, আমাদের আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সকল মেয়র মাননীয় গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই প্রকল্পের শুরু থেকে উনি কিন্তু বলে আসছিলেন যে এই প্রকল্পের নকশায় ত্রুটি আছে, এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে গাজীপুরের মানুষের জন্য এটা হবে একটা মরণ ফাঁদ। আজকে রাস্তার পূর্ব পাশ থেকে মানুষ কিভাবে পশ্চিম পাশে যাবে, পশ্চিম পাশ থেকে কিভাবে মানুষ পশ্চিমে প্রায় 2-3 কিলোমিটার ঘুরে সেখানে আসতে হবে, এটা আমাদের গাজীপুরের মানুষের জন্য একটা অনেক দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি আপনারা দেখছেন এবং আরেকটু সকালে সম্মিলিতভাবে সুশীল সমাজের প্রতিনিধি আছেন, আমাদের সড়ক পরিবহনের প্রতিনিধি আছেন, নিরাপদ সড়ক চাই পরিবহন পুলিশের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা বিন্দু আছেন। আমরা এই গাজীপুরের মানুষকে ভালো রাখার জন্য, গাজীপুরের মানুষকে সুন্দর রাখার জন্য, সুন্দর এবং ভালো কাজে সকল প্রাপ্ত সহযোগিতা গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় মহোদয়ের পক্ষ থেকে উনি করবেন বলে আমরা মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা বিষয়